নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। কতগুলো কথা বলবো, এই কথাগুলো মন দিয়ে শুনো। আমি আজকের ভিডিওটা বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের উদ্দেশ্য করে বানাবো। ঠিক আছে, পিএসসি যে কতটা নিচে নামতে পারে এবং তাদের যে কথার কোনো দাম নেই, কোনো কথারই ভূক্ষেপ নেই। তারা জানুয়ারিতে যে টেন্টেটিভ ডেট প্রকাশ করলো ক্যালেন্ডারে, তাতে কি হলো? মানে একটা পুরো কি মানে কোনো একটা ঠিক নেই, একটা সংস্থা, এত বড় সংস্থা পুরো সে জলাঞ্জলি অবস্থা, রাজ্যে পুরো বেহাল অবস্থা। পিএসসির তরফ থেকে যে ভরসাটা ছিল সেটা প্রতি মুহূর্তে মানুষের তরফ থেকে উঠে যাচ্ছে। পিএসসি এরকম যে করতে পারে সেটা কিন্তু স্বপ্নেও ভাবা যায়নি। এবং ইভেন যদি নিজের অধিকার বুঝে নিতে না পারো, প্রতিবার পিএসসি কিন্তু শীত ঘুমে চলে যাবে, কারণ এদের কোনো আস্থা ভরসা কোনো কিছুই নেই। কারণ এদের তরফ থেকে কিছু আশা করা মানে ব্যর্থতা, মূর্খমি। ঠিক আছে, আজকে আলোচনা করব কিছু কথা এবং তোমাদের সামনে যে রিয়েল সত্যতা সেটা তুলে ধরবো। এই সত্যটা তুলে ধরলে তোমরা বুঝতে পারবে যে এরা ঠিক কতটা নিচে নামতে পারে। ঠিক আছে, তো চলো স্টেপ ওয়াইজ আলোচনা করা আজকের ভিডিওর মেন টপিক পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস। তাই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো। স্পেশালি তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসের এক্সাম দিয়েছো, ভিডিওটা তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে দেখো। আর টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হন, লিখে ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। আর যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব মন গেলে করে দিও। ঠিক আছে, বেশি কথা বলছি না, চলো যা যাক। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এখন, দেখতে পাচ্ছ। এখানে আসার পর ভিউয়াল সেকশনে যদি যাও, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস রিলেটেড কোনো আপডেট নেই। ইভেন কোনো এক্সামের রেজাল্ট নিয়েই কোনো আপডেট নেই। কোন এক অজ্ঞাত কারণে পুরো রিক্রুটমেন্ট প্রসেসকে স্টপ করা হলো, পিএসসিকে জবাব দিতে হবে। তাহলে কি ওবিসি কেস? যদি ওবিসি কেসের ব্যাপারটা হয়, আমাদের শ্রদ্ধেয় স্যার জানিয়েছিল ওবিসি কেসের ইম্প্যাক্ট অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর পড়বে না। তাহলে কোন এফেক্টটা এটার উপর পড়ছে, এটা পিএসসিকে অতি দ্রুততার সাথে প্রকাশ করতে হবে। পিএসসিকে অতি দ্রুততার সাথে যাতে শূন্যপদ প্রকাশ করতে হবে এবং স্বচ্ছতার সাথে যাতে এক্সাম হয় এবং ভ্যাকেন্সি কমানো যাবে না, যেটা বারবার কিন্তু বলেছি। পিএসসি হাতে ললিপপ ধরানো বসার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে। রীতিমতো বলছি, পিএসসি যে এতটা নিচে নামতে পারে, আমি মানে আমাদের চ্যানেল থেকেই বলছি যে এটা আশা করিনি। পিএসসি যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে, তারপরে তাদের কোনো ভূক্ষেপ নেই। তারিখ অনুযায়ী আগামীকাল মিসলেনিয়াস মেন এক্সাম হওয়ার কথা। ঠিক আছে, মে মাসের 18 তারিখে মিসলেনিয়াস মেন হওয়ার কথা। স্টিল নাও কোনোরকম কোনো আপডেট কিন্তু এলো না। ঠিক আছে, এখন এলো না বলতে দেখো বলা সহজ, কিন্তু এই যে তারা এক্সাম টেন্টেটিভ জানুয়ারি মাসে টেন্টেটিভ এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করলো, এটা তো বলাই যেত যে একটা এই কারণে বা ঠিক এই কারণে আমরা রেজাল্ট প্রকাশ করতে পারছি না, হয়তো একটু দেরি হবে। কিন্তু তারা কিন্তু প্রথমে বলেছিল কয়েকদিন মধ্যে স্ক্যান ওএমআর কপি আপলোড করে দেওয়া হবে, কিন্তু কিছুই হলো না। 6 মাস হয়ে গেল, ফাইনাল অ্যান্সার কি কিন্তু এলো না। ঠিক আছে, তো চলো তার সাথে কিছু একটু স্টেপ ওয়াইজ তোমাদের সামনে আলোচনা করবো। দেখো, পিএসসি ক্লার্কশিপের ফ্রিলি যদি আমি খুব না ভুল করে থাকি তোমরা ধরিয়ে দিও। ঠিক আছে, আমি যদি ক্লার্কশিপের কথাই বলি, তার আগে মিসলেনিয়াস হয়েছিল নভেম্বরের আগেই, সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হয়েছিল। পিএসসি ক্লার্কশিপ যদি বলি, রাজ্য জুড়ে 16 এবং 17 তারিখে, নভেম্বর মাসের 16 এবং 17 তারিখে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সাম হয়। ঠিক আছে, এখন এটা চলছে মে মাস। ঠিক আছে, মানে নভেম্বর থেকে যদি মে আমি গুনি, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, প্রায় 6 মাস অতিবাহিত হয়ে গেল। 6 মাসের মাঝামাঝি, তাও কিন্তু ফাইনাল অ্যান্সার কি তারা প্রকাশ করতে পারলো না। ঠিক আছে, এটা যে পিএসসি কতটা ঠিক করতে পারে সেটা আমার কিন্তু বলার ভাষা নেই। আমি তোমাদের বারবার বলছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে তোমরা নিজেদের অধিকার বুঝে নাও। যদি নিজেদের অধিকার না বুঝতে পারো, এরা কিন্তু জীবনে তারা রেজাল্ট প্রকাশ করবে না। এইবারের যে এক্সাম হয়েছে সেটা অতি দ্রুত স্বচ্ছতার সাথে হয়েছে, সুতরাং রিক্রুটমেন্ট প্রসেস অতি জলদি বা তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করা যায় যদি তাদের স্ব ইচ্ছা থাকে। ঠিক আছে, কিন্তু তারা করতে চাইছে না, কোনো এক কারণেও তারা বলছে না, সেটা ওবিসি কারণ বা অন্য কোনো কারণ, সেটা কিছুই বলছে না। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা, কিছু একটা নোট করে রাখো, আমি কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি। এটা কিন্তু তোমাদের জানা অত্যন্ত জরুরি। কেন বলছি নোট করে রাখো? ফার্স্ট অফ অল সেটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি, কিছু কথা বলছি শুনো। 8ই ফেব্রুয়ারি পিএসসি দ্বারা আয়োজিত এক্সাম হয়েছিল, যার ফাইনাল যে অ্যান্সার কি সেটা কবে প্রকাশ করা হয়েছিল জানো? 15 মে। ঠিক আছে, 15 মে, কিছুদিনের আগে প্রকাশ করে দেওয়া হয় তাদের ফাইনাল অ্যান্সার কি। এছাড়া 18ই জানুয়ারি, মানে আর কিছুদিন আগে 18ই জানুয়ারি একটা এক্সাম হয়। 18 জানুয়ারি 2025 পিএসসি আয়োজিত ফাইনাল অ্যান্সার কি, যেটা কিন্তু 30 এপ্রিল কিন্তু তারা প্রকাশ করে দিয়ে, 13 এপ্রিল। ঠিক আছে, আর একটা এক্সাম, আমি আরও একটা এরকম এক্সাম্পল গাদা আছে। আর একটা হচ্ছে তোমার 7ই এপ্রিল, 7ই অক্টোবর 2024 আয়োজিত, পিএসসি আয়োজিত ফাইনাল অ্যান্সার কি তারা 2 এপ্রিল প্রকাশ করেছে। ঠিক আছে, তাদের বুঝতে পারছো, 2 এপ্রিল তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে। কিন্তু পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসের বেলায় রেজাল্টের কোনো দেখা নাই। পিএসসি ফাইনাল ক্লার্কশিপের যে ফাইনাল অ্যান্সার কি, তারা বলেছিল কিছুদিনের মধ্যে স্ক্যাম ওএমআর কপি তারা দিয়ে দেবে, এবং তারা স্ক্যাম ওএমআর কপি তুলে ধরা
বা আপলোড করার তারা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এরকম কোনো একটা কিছুই ঘটলো না। তাহলে কি কোনো এক অজ্ঞাত কারণ বাসা বাঁধছে? এই অজ্ঞাত কারণ যাতে বাসা বাঁধতে না দেওয়া হয়, এই জন্য কিন্তু আমাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে। আন্দোলন ছাড়া কোনো পথ নেই। আমরা খুব শীঘ্রই একটা আন্দোলনে ডাকবো এবং খুব দ্রুততার সাথে পিএসসি চাইলেই রেজাল্ট দিতে পারে। এটা ওদের একটা মানে বলতে পারো যে এটা একটা মানে এরা বদমাইশি বা রেজাল্ট প্রকাশ করতে চাইছে না, এরকম একটা মতামত। ঠিক আছে, নাহলে সমস্ত এক্সাম যখন প্রকাশ করছে ইউপিএসসি তাদের 6 মাসের মধ্যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস করে আবার যখন ক্যালেন্ডার প্রকাশ করছে তখন পিএসসি শীত ঘুম দিচ্ছে। বাহ, পিএসসি তরফে এই চমৎকার কাজকে মানে মানে কোনো বলার ভাষা নেই আমার। ঠিক আছে, যতটাই বলবো এই পিএসসির বিরুদ্ধে ততটাই ঠিক কম হবে। তো আমি যদি কিছু ভুল বলে থাকি বা এরকম কোনো কিছু বলে থাকি তাহলে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ঠিক আছে, আর একটা কথা তোমাদের বলবো যে তোমরা ইউপিএসসি আয়োজিত যে পরীক্ষাটা সেটা একবার দেখো কি বলা হয়েছে। একটা ব্যাপার তোমরা যদি লক্ষ্য করেছো ভালো করে, যেখানে এখানে একটা দেখো, যেখানে ইউপিএসসি, এটা আমি সোশ্যাল মিডিয়ায় পেয়েছি, 2026-এর এক্সামের পুরো প্রকাশ করে দেয়, সেখানে পিএসসি ঠান্ডা করে বসে ঘন্টা বাজাচ্ছে। ঠিক আছে, অসভ্য পিএসসি, একটা বাজে এদের যে সংস্থা পরিগুলো বলা যায় না, অযোগ্য পিএসসি। মানে ইউপিএসসি কী করলো 2026-এর যে এক্সাম মানে 6 মাসের মধ্যে, ঠিক আছে 6 মাসের ইউপিএসসি 2026-এর প্ল্যান করে দিল। ঠিক আছে, ইউপিএসসি যে এক্সাম হয় ইউপিএসসি সেটা মোটামুটি তারা 2026-এর যে প্যানেল সেটা কিন্তু প্ল্যান করে দিয়েছে পুরো মোতাবেক মাফিক। ঠিক আছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন ইউপিএসসি এটা, কিন্তু পিএসসি কিন্তু প্রকাশ করতে পারলো না। তাহলে আপনাদের মনে একটাই কোশ্চেন আসছে যে আমাদের যেটা বলা হয়েছিল কিছুদিনের মধ্যে, এই কিছুদিন বলতে আমরা কোন তারিখটা ধরবো? কিছুদিন বলতে এখানে কোন তারিখটা বলা হয়েছে এক্স্যাক্টলি সেটা কিন্তু পিএসসিকে বলতে হবে, কারণ আমাদের বারবারই বলা হয়েছে কিছুদিনের মধ্যে স্ক্যাম ওয়েমার কপি দেওয়া হবে এবং পিএসসি মিসলেনিয়াসের ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করলো, বাকি যে অ্যান্সার কি সেটা কিন্তু তারা ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু অ্যান্সার কি প্রকাশ করেছে, কিন্তু ফাইনাল যে রেজাল্ট সেই রেজাল্টের কোনো রকম কোনো কিন্তু দেখা নাই। এই নিয়ে একটা দুশ্চিন্তার আবেগ তৈরি হচ্ছে, সেই দুশ্চিন্তা মানে প্রতিনিয়ত স্টুডেন্টদেরকে গ্রাস করে চলেছে। সুতরাং পিএসসির কাছে আমার অনুরোধ যে তারা যদি পুরো ব্যাপারটাকে ক্ল্যারিফাই করে ঠিক কোন কারণে তারা এক্সাম নিতে চাইছে না বা কোন কারণে পুরো রিক্রুটমেন্ট প্রসেসকে তারা স্টপ করতে চাইছে, এই ব্যাপারটা যদি কাইন্ডলি একটু বলে তাহলে কিন্তু যারা অ্যাসপিরেন্ট আছে তাদের মনে অনেকটাই রিলিফ হয়। ঠিক আছে, তারা তো আর অ্যাসপিরেন্টের মনের অবস্থা বুঝতে পারে না যে কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যারা যাচ্ছে, রাজ্যের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু স্টপ হয়ে গেছে। তাহলে কি ওবিসি কেসটাই আসল কারণ, নাকি অন্য এক কোনো কারণবশত সমস্ত এগুলো মানে খেলা হচ্ছে, ছেলে খেলা হচ্ছে? ঠিক আছে, এক্সাক্ট কারণটা যদি জানা থাকে তোমাদের তাহলে কিন্তু জানিও, নাহলে যদি নিজের অধিকার বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই আন্দোলনে এসো, বৃহত্তর আন্দোলন করতে হবে, নাহলে এদের ঘুম ভাঙবে না। ঠিক আছে, আমাদের এতটাই বলার বক্তব্য, 2026-এর আগে যখন রিক্রুটমেন্ট কমপ্লিট হয় এই বিষয়ে পিএসসিকে অবশ্যই কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে। উইশ ইউ অল দ্য বেস্ট, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি মনে হয় হেল্পফুল হয় শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।